দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন সূরা কাসাসের ৮৩ নম্বর আয়াতে, আখিরাতের ঘর কিন্তু আমি আল্লাহ তাদের জন্য তৈরি করি এই পৃথিবীতে যেই মানুষগুলো উলু প্রকাশ করে না। কি প্রকাশ? উলু। উলু কাকে বলে? উলু শব্দের শাব্দিক অর্থ হচ্ছে কি হনুরে। কথা বলছেন আমার? এই যে অহংকার করা, তাকাব্বুরি করা, কি হনরে হনুমান হয়ে গেছে, এইটা যেন প্রকাশ না পায়। ২ নম্বরে ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদি, দুনিয়ায় তারা ফিতনা ফাসাদ তৈরি করার চেষ্টা চালায় না। এই ২টা গুণ যারা দুনিয়ায় অর্জন করতে পারবে, আখিরাতের ঘর আমার আল্লাহ নিজে তাদের জন্য বানাবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের উচিত আগে দুনিয়া না আখিরাত? বলেন। আপনাকে টার্গেটে থাকা লাগবে আখিরাতের। হ্যাঁ, আপনি দুনিয়া ভুলে যাবেন তা আল্লাহ বলেননি। অবতাগি ফিমা আতাকাল্লাহু দারাল আখিরাতা ওয়ালা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদি ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। জোরে বলেন আমিন। সূরা কাসাসের ৭৭ নম্বরে আয়াতে আল্লাহ যেটা জানাতে চেয়েছেন, মূল কথা হচ্ছে অবতাগি ফিমা আতাকাল্লাহু দারাল আখিরাহ। তোমাদেরকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন, তোমরা অনুসন্ধান করো, খোঁজ করো, ফিমা তাকাল্লাহু দারাল আখিরাহ, আখিরাতের ঘর তোমরা আমার আল্লাহ যা দিয়েছেন ওইটার দ্বারা তৈরি করো। দুনিয়াতে যে যেই পর্যায়ে আছেন মনে করবেন এটা আপনার নিয়ামত। যদি আপনি এলাকায় ক্ষমতা পান, ধনী হয়ে যান, টাকা পয়সার মালিক হন, লেখাপড়া করেন, বাস্তবে যার যতটুকু যোগ্যতা আছে ওইটা দিয়ে তার টার্গেট থাকা লাগবে আখিরাতের ঘর তৈরি করা। কথা বুঝতেছেন? আপনি যদি ক্ষমতায় থাকেন, ক্ষমতায় থেকে মানবতার সেবার মাধ্যমে আখিরাতের ঘর তৈরি করেন। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, কিন্তু সাবধান, আমার আল্লাহ জানিয়েছেন দুনিয়ায় যে অংশ এটা পেতে ভুলে যেও না। কামা আহসানাল্লাহু ইলাইকা ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা, পৃথিবীতে আমার আল্লাহ তোমাকে যেভাবে রহমত, দয়া, মায়া ছেড়ে দিয়েছে তুমি ওইটা মানুষের দিকে বিলিয়ে দাও। আমার ভাইরা, পৃথিবীর মানুষকে আল্লাহ যা দিয়েছেন এই দিকে তাকিয়ে আমার আল্লাহর রহমতের কথা স্বীকার করে আপনিও আল্লাহর সৃষ্টি জগতের ওপরে আপনার দয়া, আপনার মায়া, আপনার মহব্বত বিলিয়ে দেবেন। এটার দ্বারা আখিরাতের ঘর আমার আল্লাহ আপনার জন্য তৈরি করে দেবে। এ ঘোষণা শোনার পরেও যদি সে যার যোগ্যতা অনুযায়ী আখিরাতের ঘর তৈরি করতে না পারে, ওর জীবন আল্লাহর ভাষায় ব্যর্থ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা আশা করব এখন থেকে পৃথিবীতে যে যা তৈরি করছে ওটা যদি আখিরাত ভুলে তৈরি করে, আল্লাহ তাকে ছাড় দেবে। কি দেবে? হ্যাঁ, আপনাদের তো নামাজের সময় এখনো হয়নি, ওঠাউঠি করেন কেন? বসেন। কোরআনে কারীমের বর্ণনা এবার একটু খেয়াল করে শোনা লাগবে। অকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, আমি ফয়সালা করে ফেলেছি, সিদ্ধান্ত নিয়েছি যে আমি আল্লাহ বাদে কারো ইবাদত করা যাবে না, আর মা বাপ যাদের আছে তাদের সাথে ভালো ব্যবহার করা লাগবে। এ ঘোষণা কার? এখানে কযা শব্দটার অর্থ আমরা পেয়েছি 4টা। কযা মানে ফয়সালা করা, কযা মানে রায় দেওয়া, কযা মানে সিদ্ধান্ত নেওয়া। এ রায় দিচ্ছে সরাসরি কে? সবাই বলেন
বাংলাদেশে আমরা রায় দেখেছি 4 প্রকার। কয় প্রকার? এই টাঙ্গাইলের জজ কোর্ট থেকে যদি কোনো রায় আপনার বিরুদ্ধে আসে, আপনি বলতে পারবেন না যে আমি মানি না। এতটুকু বলার অধিকার আছে যে রায় আমার পক্ষে আসে নাই, আমি ওপরে যাব। কোথায়? এখন ওপরে যাবেন কোথায়? ম্যাজিস্ট্রেট কোর্টে যান। ওখান থেকে যদি আপনার বিরুদ্ধে রায় আসে, আপনি বলতে পারবেন না আমি মানি না। এতটুকু বলা যায় যে আমি ন্যায় বিচার পেলাম না, আমি আরো উপরে যাব। যান আপনি হাইকোর্টে যান। কোথায়? হাইকোর্টে থেকে যদি আপনার বিরুদ্ধে রায় আসে, আপনি বলতে পারবেন না আমি মানি না। এতটুকু বলার অধিকার আছে যে আমি ন্যায় বিচার পেলাম না, আমি আরো উপরে যাব। যদি বলেন আমি মানি না, তাহলে আপনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হবে। কথা বলেন না কেন? সরাসরি বলতে পারবেন যে আমি রায় আমার মনোপত হয়নি, আমি ন্যায় বিচার পাইনি, আমি আরো উপরে যাব। যান। কোথায় যাবেন? সুপ্রিম কোর্টে যান। কোথায়? সুপ্রিম কোর্ট থেকে যদি আপনার বিরুদ্ধে কোনো রায় একবার ঘোষণা হয়, বাংলার প্রধান বিচারপতি এখন যেমন রফিকুল ইসলাম, উনি যদি আপনার বিরুদ্ধে কোনো রায় একবার ঘোষণা দেয়, এই দেশে শুধু আপনি একা নাই, 16 কোটি মানুষ ওই রায় মেনে নিতে বাধ্য। কথা বলা লাগবে। কেউ যদি বলে রায় আমরা মানি না, তার বিরুদ্ধে মামলা হবে, তাকে জেলখানায় দেবে অথবা দেশ থেকে তাড়িয়েও দিতে পারে। বাংলার সুপ্রিম কোর্টের উপরে কোনো কোর্ট এই দেশে নেই। এজন্য উনি রায় দিলে দেশের 16 কোটি মানুষ বাধ্য মেনে নিতে। যদি না মানেন তাহলে জেলখানায় দিয়ে দেবে। আমার আল্লাহ পাক বাংলার প্রধান বিচারপতির চাইতে ক্ষমতা একটু কম রাখে। আসতে বলেন। উনি যদি কোনো রায় একবার ঘোষণা দেয়, সারা পৃথিবীর যেখানে ওনার মালিকানা আছে, ওই জায়গায় তারা আল্লাহর রায় মেনে নিতে বাধ্য। যদি না মানে, আল্লাহর জেলখানা আছে, নাম কি? আরো জোরে। আল্লাহ পাক বলেন শুধু জাহান্নাম না, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সূরা রহমানের 33 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, হে জিন আর মানুষেরা, আমার আসমানের নিচে জমিনের ওপর থেকে বের হয়ে যাও যদি আমার আদেশ তোমাদের ভালো না লাগে। সুতরাং এখানে যারা আছি শুধু তারা না, এই পৃথিবীতে যারা মানুষ পদবাচ্যে বিবেচিত আর জিন যারা আছে, আল্লাহর বিধান যদি ভালো না লাগে, আল্লাহর আসমানের নিচে জমিনের ওপরে থাকার অধিকার আমাদের নেই। আপনি আল্লাহর আসমান বাদ দিয়ে যাবেন কোথায়? যেখানে যাবেন ওইটাও কার? আরো জোরে। সুতরাং এখন যে রায়গুলো ঘোষণা হবে, আল্লাহর এই রায় আপনাকে মেনে নেওয়াই লাগবে। এক কথা বলে না কেন? বাংলার প্রধান বিচারপতির রায় না মানলে যেমন জেলখানা অথবা দেশ থেকে তাড়িয়ে দেবে, আল্লাহর রায় না মানলেও আপনাকে আমার আল্লাহর জেলখানা অথবা আল্লাহর সীমানার বাইরে আল্লাহ তাড়িয়ে দিতে চাচ্ছে। যেতে পারবেন? যেতে যদি না পারেন, আপনাকে মেনে নেওয়া লাগবে। আপনাকে আল্লাহ বাধ্য করাতে পারে মানতে, কিন্তু ওটা জোর আল্লাহর করার নিয়ম নেই। আমার আল্লাহ বলেন আমি মানুষকে ছেড়ে দিয়েছি কিন্তু ছাড় দেয়নি। আপনাকে ইচ্ছা করলে বাধ্য করাতে পারে আল্লাহর বিধান মানতে, কারণ আপনার শরীরের ভেতরে যা আছে একটাও কিন্তু আপনার কথা মতো চলে না। কি চলে? আপনার এ নাক, যদি মনে করেন নাক আমার কথা মতো চলবে না, টয়লেটে বসে যদি মনে করেন আমি এখন র্যাবের অফিসার, আমি আর নাক ধরবো না যেন দুর্গন্ধ না আসে, নাক বলবে বেটা আগে ধর। কথা বলছে না কেন? তার মানে আপনি কথা বললেও নাক শুনবে। ওকে আল্লাহ যে আদেশ দিয়েছে ওইটাও পালন করে যাবে। যদি আপনি এটা দুর্গন্ধ মুক্ত থাকতে চান, এটা বন্ধ করে রাখা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি কান খোলা রেখে বলেন যে আমি শুনবো না, হবে? তার মানে কানও আপনার কথা শোনে না।
এরকম একটা একটা করে মিলান, যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ একটাও আপনার কথা শোনে না, সব চলছে আমার আল্লাহর হুকুমে। এমন 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 হুকুম আল্লাহ আছে, যদি বন্ধ করে দেয় আপনি এক সেকেন্ডও বেঁচে থাকতে পারবেন না। এ মানুষের পাকস্থলিতে, মানুষের পাকস্থলীর ভেতরে আমার আল্লাহ যেটা রেখেছেন, এই যে পামচিম করে, এই যে মনে করে মানুষ হার্ট অ্যাটাক করেছে, এটা আমার আল্লাহর হুকুমে একবার রক্ত সঞ্চালন করার জন্য ছেড়ে দিচ্ছে, আবার গুটিয়ে নিচ্ছে। একবার যদি আল্লাহ হুকুম দেয় যে ছেড়ে দেওয়ার পরে যেন আর না গুটিয়ে যায়, আপনি এক সেকেন্ডে হার্ট অ্যাটাক করে মারা যাবেন। তা মানুষকে টাইট করতে আল্লাহর তো কিছু লাগে না, শুধু একটা হুকুম। কি লাগে? আপনি তো হুকুমেরও মালিক না, হুকুমের মালিককে আরো জোরে। এই জন্য শব্দটা এখানে দিয়েছেন কদা রব্বুকা আল্লাহ তা'বুদু। এই আব্দুন শব্দের যতগুলো ব্যাখ্যা হয় তার এক নাম্বার ব্যাখ্যা হচ্ছে আল্লাহর হুকুম। আল্লাহ বাদে কারো হুকুম মানা, হুকুম মানে আইন, হুকুম মানে বলেন না কেন? আল্লাহ বাদে কারো হুকুম মানা জায়েজ, এমনকি মা বাবার হুকুম মানাও। হ্যাঁ, কথা একটু বোঝেন তো, শব্দটা কি? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। আল্লাহ বলেন আমি ছাড়া কারো হুকুম আইন মানা। অবিল ওয়ালিদাইনি ইহসানা, আর মা বাবার সাথে ভালো ব্যবহার করা লাগবে। তাহলে আল্লাহর হুকুম বা আইন মানা ফরজ, শুধু ফরজ না, ফরজে আইন। আল্লাহর হুকুম মানা কি? সবাই বলেন। মা বাবার হুকুম মানা না, না, না। মা বাবার হুকুম মানা ফরজে আইন না। মা বাবার সেবা করা ফরজে আইন। কথা বলছেন না কেন? এখানে অবিল ওয়ালিদাইনি ইহসান না দিয়ে ইহসানা একালিফ টান আছে। মা বাবার হুকুম আইন মানা ফরজ না, মা বাবার সেবা শুশ্রূষা করা, টাকা পয়সা খরচ করা বলা লাগবে আরো জোরে। এমপি সাহেব কি বলছিলেন? পৃথিবীতে একজন মানুষের কাছে সবচাইতে দামি হচ্ছে তার মা। তো এখান থেকে কি পেলেন? মায়ের আইন মানায় যদি ফরজ না হয়, পৃথিবীতে মায়ের উপরে যদি কেউ না থাকে, তার আইন মানা ফরজ হয় কি করে? তার আইন প্রতিষ্ঠার জন্য আপনি আন্দোলন করবেন কি করে? আপনার বিবেক আছে? কথা বলেন না কেন? আপনার বিবেক কি বলছে? আল্লাহ বাদে যদি কারো আইন মানা জায়েজ না থাকে, এমনকি মা বাবারও, অথচ আল্লাহ নিজের ইবাদতের পরে, আইনের পরে মা বাবার নাম দিয়েছে। সেই মা বাবার হুকুম মানা, আইন মানায় যদি ফরজ না হয়, মায়ের উপরে যদি কেউ না থাকে, তাদের আইন প্রতিষ্ঠার জন্য কাজ করা হারাম, হারাম এবং হারাম। এটা আপনার মগজে ঢোকে না কোন কারণে? আপনার মগজের উপরে কুকুরে প্রসাব করেছে, অবশ্য ঠিক না, ঠিকই বলেছে, আসলেও তো কুকুরে প্রসাব করেছে। আল্লাহ বাদে যদি কারো আইন মানা জায়েজ না হয়, এমনকি মায়ের আইনও মানা জায়েজ না, মায়ের সেবা করা শুধু ফরজ। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? সেখানে মায়ের উপরে যখন কেউ নেই, কার আইন প্রতিষ্ঠার জন্য আপনি কাজ করেন, আন্দোলন করেন? আপনি মানুষ, আপনি কুকুরের চাইতে নিকৃষ্ট। এরপরেও যদি কারো বিবেক না খোলে, ও মানুষ না। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব আছে কিন্তু চিন্তা নেই। আল্লাহ বলেন এগুলো মানুষ বললে গোনাহ হবে। উলাইকা কাল আনআম, এগুলো জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। জোরে বলেন নাউজুবিল্লাহ। আশা করছি আপনি আল্লাহর কাছে জানোয়ার হয়ে যেন আবার না ওঠেন। কথা বুঝতেছেন? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, মার বাবার কথা বলতে গিয়ে আমার আল্লাহ এবার ব্যাখ্যা দিয়েছেন 5টা। কয়টা? আরো জোরে সবাই বলেন। তোমার মা বাবা যদি একজন অথবা 2জন বার্ধক্য অবস্থায় পৌঁছে যায়, মাথায় ঝাঁকি দিয়ে বিয়াদবিমূলক কথা বলবা না। সম্মানজনক কথা, সম্মান সূচক কথা তাদের সামনে বলবা। কে বলছেন? এখানে উফিন শব্দের অর্থ 2টা। 1 নম্বরে এই যে হাতের ভেতরে যে আঙ্গুলগুলো আছে, ভেতরে চাপ দিলে মট করে একটা আওয়াজ হয়, হয় না? একটু ব্যথা অনুভব হয়।
মা বাবার সেবা করতে গিয়ে যাতে তুমি এরকম শব্দ বলতে পারবা না যে ও এত পারা যায়, এ কথা বলছে না কেন? এমনকি সন্তানের আচরণ দেখেও যেন মা বাবা এ কথা না বলে যে কি জন্ম দিলাম, ও এই কথা বলছেন। কত বড় গুরুত্বপূর্ণ শব্দ আল্লাহ চয়ন করলেন, উফিন। আপনিও বলতে পারবেন না, আপনার মা বাবাও আপনার আচরণের জন্য না বলে। কিন্তু আজ বাংলাদেশের চিত্র তাকান, এই আয়াতটা আমাদের পরিবারে মানা কঠিন হয়ে গেছে। অনেক বড় কারণে মা বাপ সন্তানের দিকে এই কথা বলতে বাধ্য হচ্ছে, না এ জন্ম দিয়ে ঠিক করিনি। কথা বলে না কেন? আমরা নেককার নারীর গুণাবলী বলেছিলাম ওই দিন সাগর দিঘি, 4টার ভেতরে 2 নাম্বার পয়েন্টটা ছিল এই নেককার নারী, নেককার নারী, নেককার নারী ওইটা তার স্বামী যেটা পছন্দ করে স্ত্রী ওইটা পছন্দ করবে। আসতে বলেন। এখানে যত স্বামী আছে এই যে পুলিশ সহ প্রত্যেকটা স্বামী চায় আমার বিয়ের পরে আমার মা বাপ আমার সাথে থাক, কিন্তু অনেক বউ এইটা চায় না। কার কার বউ চায় না হাত তোলেন তো। কি আপনার ভয় করছে? জানি আপনি বউ ভয় করেন। এই যে একজন বিয়ে করেছো, আমরা হাত তুলতে সাহস পাচ্ছি না, আমরা হাত তুলিছি। সম্মানিত মা বোনেরা, মনটা উদার করা লাগবে। ওটা যদি আপনার মা বাবা হতো আপনি কি বলতে পারতেন যে ওকে আলাদা করে দাও? আপনার মন এত ছোট হবে কোন কারণে বলেন? বাংলাদেশে যত জামাই আছে এই জামাইগুলো তার শ্বশুর শাশুড়িকে যেই নজরে দেখে, পুত্রবধূ যারা আছে ওরা যদি তার শ্বশুর শাশুড়িকে এই নজরে দেখতো, এই দেশে কেউ আলাদা হইতো না। কারা আছেন এই দাবির পক্ষে হাত তোলেন তো। আন্দাজে হাত তুলো না, ক্যামেরা হচ্ছে, তোমার বউ দেখলে ভাত বন্ধ হয়ে যাবে। পুরুষ মানুষ যারা আছে জামাই বিশেষ করে, এরা তো খুব খুশি যে বউকে আরো ঘাতাক। এবার আসেন আমি একটা হাদিস বলছি, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন নেককার স্বামী তারা। এবার মনে হয় রাগ হচ্ছে। আপনি শুধু বউ নেককার চান, আপনাকে তো নেককার হওয়া লাগবে। আল্লাহর নবী বলেন নেককার স্বামী তারা, 1 নম্বরে যারা স্ত্রীর হক আদায় করে। স্ত্রীর হক কি এটা বলার দরকার নেই। 2 নম্বরে ইজ্জতের, স্ত্রীর ইজ্জতকে যারা ঢাকার ব্যবস্থা করে। ও বলছে আমার বউকে আমি পর্দায় রাখবো, কিন্তু এমন পরিবেশ বাড়িতে তৈরি করে দিয়েছে যে আসে সেই ঢোকে। কথা বলছে না কেন? মহিলাদের যে 14 জন পুরুষের সাথে দেখা করা যায় যাচ্ছে, এইটা না মানে মনে আছে আমার ছাড়া বড় হুজুর, কি আশ্চর্য। 14 জন পুরুষের সাথে মেয়েরা দেখা করতে পারবে। কয়জন? এই মোবাইল যাদের আছে তুলে নেন তো, নয়তো পরে ফতোয়াবাজি করবেন। 1 নম্বরে নিজের বাবা, দুধ বাবা, মামা, চাচা, শ্বশুর, ভাই, দুধ ভাই, দাদা, নানা, নাতি, ছেলে, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, আর মেয়ের জামাই। এদিকে কি বলে, মানে মেয়ে যার সাথে বিয়ে দিয়েছেন ওই পুরুষটা, তার মানে আপনার জামাই হয়। এই 14 জন পুরুষের সাথে আপনি দেখা করতে পারবেন, কিন্তু আপনার মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাতা যদি খোলা থাকে গোনা হবে না, বাকি শরীর ঢেকে রাখা লাগবে। তা বুঝতেছেন? মেয়েদের এই জন্য সর্বোত্তম সুন্নতি পোশাক হচ্ছে সালোয়ার কামিজ। শাড়ি পরে নামাজও আদায় হয় না, মানে 100% সুন্নত আদায় হয় না। মেয়েদের যে 3টা জায়গা বললাম, হাতের কবজি, মুখমণ্ডল আর পায়ের পাতা, এই 3টা বাদ দিয়ে বাকি শরীর ঢেকে রাখা নামাজ পড়া যেমন ফরজ, এইরকম কি তার ভেতরে চুল আছে না নেই? এক কথা বলে না কেন? শাড়ি পরে নামাজ পড়তে গেলে যদি সেজদায় যান, যদি একবার চুল দেখা যায় আপনার ফরজ শেষ। তার মানে নামাজ আপনি সিজদা দিলেও আর কথা বলেন। সালোয়ার কামিজ পরলে কি হয়? ফাতেমাতুজ জোহরার পোশাক আমি দেখে এসেছি কাবা শরীফ, এই মসজিদে
নববীর পাশে যে মিউজিয়াম আছে, মদিনার মিউজিয়ামে ফাতেমার পোশাক আছে, সালোয়ার কামিজ হচ্ছে হাত পর্যন্ত হাতা হবে, পা পর্যন্ত লম্বা হবে, ছায়া পায়জামা পরা লাগবে নিচে, ব্লাউজ গায়ে থাকবে তাও ঢিলা ঢালা। হ্যাঁ, এরপরে আপনার মাথাটা আর বুকটা একটা ওড়না দিয়ে ঢেকে রাখতে হবে। এখন যদি বলেন মানধাত আমলের চিন্তা বাদ দেন, না এটা আমি কার সামনে বলছি? এই যে 14 জন মানুষের নাম বললাম, এই 14 জন মানুষের সামনে আপনি 3টা জায়গা বাদ দিয়ে বাকি জায়গা খোলা রাখবেন। কিন্তু শিক্ষার বিষয় এখানে কিন্তু স্বামীর নাম, যে 14 জনের নাম বললাম স্বামীর নাম আছে? কথা বলা লাগবে। মেয়েরা যারা এসেছেন এই যে 14 জন বা বাকি যারা আছে তাদের সামনে এই পোশাক, কিন্তু স্বামী যেটা তার সামনে পোশাক যদি আপনি কিরণমালার মতো ব্লাউজ বানান অসুবিধা নেই। এমন ব্লাউজ বানাবেন স্বামীকে দেখাতে পিঠ মনে হবে ফুটবল খেলার মাঠ। কথা বলছেন এখন? কোনো অসুবিধা নেই। আপনার স্বামী যদি ওইটা দেখে আনন্দ পায়, আপনি যতক্ষণ পর্যন্ত ব্লাউজ গায়ে দিয়ে থাকবেন ততক্ষণ আপনার সওয়াব হতেই থাকবে। আর ওইটা দেখে যদি আপনার দেবর বলে ভাবি লাগতেছে, আপনার কবিরা গুনাহ হবে। কথা বুঝতেছে? মেয়েরা যারা এসেছেন আহ্বান জানাচ্ছি, এই 5,000 6,000 টাকা দিয়ে শাড়ি না কিনে 350 400 টাকা দিয়ে সালোয়ার কামিজ বানান, ফরজও আদায় হবে, সুন্নতও আদায় হবে, আর আমরাও বেঁচে যাব। খুব খুশি হুজুর। ব্লাউজ আমি কি ওই ফুটবল খেলার মাঠ এটা বানাতে নিষেধ করছে আপনাকে? বানাবেন। ওটা কার জন্যে? আরো জোরে বলেন। এমনকি আপনার দিকের স্বামী যদি আপনার তার স্বামী হাসে, স্বামীকে যদি আপনি হাসাতে পারেন নিজেও হাসেন, যেই কয়টা দাঁত আপনার স্বামী দেখবে ওই কয়টা নফল হজের সওয়াব হবে। মুরব্বী মানুষ বলছে সুবহানাল্লাহ, বাড়ি যেয়ে দেখবে দাঁত কেলিয়ে পড়ে আছে, দাঁত আর বন্ধ হচ্ছে না। যদিও ওনার স্ত্রীর দাঁত মনে হয় সব নেই। সম্মানিত মা বোনেরা, এই যে 14 জনের নাম বললাম, একটু খেয়াল করে দুনিয়া চালাবেন, কারণ এটা নামাজের মতোই মেয়েদের পর্দা কি। এরপরে নেককার স্বামীর গুণাগুণের ভেতরে আছে স্বামীর স্ত্রীর মা বাবার সাথে ভালো ব্যবহার করা, নেককার স্বামীর গুণাগুণ। অনেক মানুষ আছে স্ত্রীর মা বাপ তুলে গালি দেয়, তাও সে 1 নাম্বার গালি না 2 নাম্বার। আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, নেককার স্বামী হতে পারেননি। এক কথা বলছেন না কেন? এরপরে স্বামীর নেককার হওয়ার জন্য 4 নাম্বার গুণ হচ্ছে স্ত্রীর খাবারের ব্যবস্থা এবং পর্দায় রাখার ব্যবস্থা করা স্বামীর জন্য। এই আয়াতের যে শেষের দিকে যে ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, এমন এমন সুন্দর কথা ছিল। আমার মনে হয় সময় আর নেই আজকে, অনেক দূরে রাতের মাহফিল, তো শেষ করে দিচ্ছে। আমিন। আজকের মতো শেষ করলাম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। এখানে আযান দিয়ে নামাজ পড়ে এরপরে বিদায় হবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ বড় আশা নিয়ে এরা এসেছিল কোরআনে কারীম ব্যাখ্যা সহ তাফসীর সহ শোনার জন্য। অল্প সময়ের ভেতরে যতটুকু বলেছি, তুমি আমাদের আখিরাতের ঘর প্রশস্ত করে দাও। দুনিয়ায় যতটুকু আমাদের কপালে আছে ওগুলো আমাদের দিয়ে দাও। আমাদের টার্গেট যেন দুনিয়া না হয়, আমাদের টার্গেট তুমি আখিরাত বানিয়ে দাও। তোমার পক্ষ থেকে যে ফরজ বিধান পেলাম, তোমার আইন ছাড়া কারো আইন মানা যাবে না, মা বাবার সেবা করা লাগবে। আল্লাহ তুমি আয়াতটা মেনে চলার পরিবেশ তৈরি করে দাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বুল আলামিন, তুমি আমাদের স্ত্রীগুলো খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দাও। স্বামীদেরকে হযরতে আলী, হযরতে ওসমানের মতো ভালোবাসা, মিল মহব্বত পয়দা করে দাও। আজ আমাদের অধিকাংশ পরিবারগুলো জাহান্নাম হয়ে গেছে। আল্লাহ তুমি ভারতের এই আগ্রাসন থেকে আমাদের পরিবারগুলো বাঁচাও। এ মাদ্রাসাটা কিয়ামত পর্যন্ত দিনের প্রচারের জন্য কায়েম রাখো।
যে সমস্ত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী নিঃস্বার্থভাবে ইখলাসের সাথে দিন প্রচারে প্রসারে শিক্ষায় কাজ করছে, এদের জীবনের অভাব দূর করে দাও। ছেলে মেয়ে যারা লেখাপড়া করছে এদের মেধা স্মৃতি খুলে দাও। মা বোনেরা পর্দার আড়ালে বসে আছে, আল্লাহ তাআলা আমার মাথার তাজ তারা রব্বুল আলামিন মা বোনদেরকে তুমি ফাতেমাতুজ জাহরার মতো বানিয়ে দাও। অনেক মেয়ে লোক স্বামীর বাড়িতে এসে অশান্তিতে আছে, আল্লাহ তুমি তাদের শান্তি দান করো। স্বামী যাদের অবাধ্য আছে বাধ্য বানিয়ে দাও। মা বোনেরা অধিকাংশ সময় অসুস্থ, আল্লাহ তুমি তাদের শেফায়ে কামেলা আজেলা নসিব করে দাও। আমার কণ্ঠটা ভালো রাখো, শরীরটা সুস্থ রাখো, কোরআনের সঠিক কথা বলার যোগ্যতা আমারে তুমি দান করো। আমিন আমিন আমিন। কখন মরণ চলে আসে জানি না, আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার এই আলোচনার পরবর্তী যে অংশ, যে গাড়ি আছে, এই গাড়িতে আছে বই নিয়ে যাবেন, কোন কাজে কোন জান্নাত, কোন কাজে কোন জাহান্নাম, আর ঈমান আনতে হবে কি করে, এই দুইটা বই গুরুত্বপূর্ণ, ওখান থেকে নিয়ে যান। মেয়েদের জন্য আছে নামাজ আদায় পদ্ধতি, মেয়েরা ওখান থেকে নিয়ে যান, কাজে লাগবে। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আগামী থেকে কোন জায়গায় আসলে আমি রাতের বেলা মাহফিল নেব, দিনের বেলা আসলে গ্যাঞ্জাম হয় না। বইটা গাড়ি থেকে নিয়ে যান, ওখানে নাম্বার লেখা আছে। সালাম। ধন্যবাদ।